أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরা আসরের তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওই সকল লোক ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে, নেক কাজ করে এবং অন্যকে সত্যের উপদেশ প্রদান করতে থাকে এবং একে অন্যকে ধৈর্যের উপদেশ প্রদান করে। By that time, verily man is in loss, except must as have faith and do righteous deeds and join together in the mutual enjoining of truth and of patience and constancy. সূরা আসরের বিশেষ ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে হিসান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের মধ্যে দুই ব্যক্তি ছিল, তারা পরস্পর মিলে একজন অপরজনকে সূরা আসর পাঠ করে না শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। তিবরানি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি মানুষ কেবল এই সূরাটি চিন্তা করত তবে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। ইবনে কাসির। সূরা আসর কোরআন পাকের একটি সংক্ষিপ্ত সূরা, কিন্তু এমন অর্থপূর্ণ সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির ভাষায়, মানুষ এই সূরাটিকে চিন্তা ভাবনা সহকারে পাঠ করলে তাদের ইহকাল পরকালের সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যায়। এই সূরায় আল্লাহ তাআলা যুগের কসম করে বলেছেন, মানব জাতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতির কবল থেকে কেবল তারাই মুক্তি যারা 4টি বিষয় নিষ্ঠার সাথে পালন করে: ঈমান, সৎকর্ম, অপরকে সত্যের উপদেশ এবং সবরের উপদেশ দান, দিন ও দুনিয়ার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার এবং মহা উপকার লাভ করার 4 বিষয় সংবলিত ব্যবস্থাপত্রে প্রথম 2টি বিষয় আত্মসংশোধন সম্পর্কিত, দ্বিতীয় 2টি বিষয় মুসলমানদের হেদায়েত ও সংশোধন সম্পর্কিত। প্রথম প্রতিদানযোগ্য বিষয় এই যে বিষয়বস্তুর সাথে যুগের কি সম্পর্ক, যার কসম করা হয়েছে। কসম ও কসমের জবাবের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। অধিকাংশ তাফসীরবিদ বলেন, মানুষের সব কর্ম, গতিবিধি, উঠা বসা ইত্যাদি সব যুগের মধ্যে সংঘটিত হয়। সূরায় যেসব কর্মের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো এই যুগ কালের দিবারাত্রিতে সংঘটিত হবে। এরই প্রেক্ষিতে যুগের শপথ করা হয়েছে। মানব জাতির ক্ষতিগ্রস্ত যুগ ও কালের প্রভাব কি চিন্তা করে দেখা যায়। আয়ুষ্কাল, মাস, সপ্তাহ, দিবারাত্র এবং ঘন্টা ও মিনিট মানুষের একমাত্র পুঁজি।
যার সাহায্যে সে ইহকাল পরকালে বিরাট এবং বিস্ময়কর মুনাফা অর্জন করতে পারে এবং ভ্রান্ত পথে চললে এটাই তার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। অতঃপর এই 4টি বিষয়ের ব্যাখ্যা লক্ষ্য করুন। ঈমান ও সৎকর্ম আত্মসংশোধন সম্পর্কিত 2টি বিষয়ের ব্যাখ্যা নিষ্প্রয়োজন। তবে সত্যের উপদেশ ও সবরের উপদেশ এই 2টি বিষয়ের উদ্দেশ্য কী তা অবশ্যই প্রতিদানযোগ্য। তাওয়াসি ও ওয়াসিয়াত থেকে উদ্ভূত। কাউকে বলিষ্ঠ ভঙ্গিতে উপদেশ দেয়া ও সৎ কাজের জোর তাকিদ করার নাম ওসিয়ত। এ কারণে মরণোন্মুখ ব্যক্তি পরবর্তীকালের জন্য যেমন নির্দেশ দেয় তাকে ওসিয়ত বলা হয়। উপরোক্ত 2 রকম উপদেশ প্রকৃতপক্ষে ওসিয়তের 2টি অধ্যায়। প্রথম অধ্যায় সত্যের উপদেশ, দ্বিতীয় অধ্যায় সবরের উপদেশ। এখন এই 2টি শব্দের কয়েক রকম অর্থ হতে পারে। এক, সত্যের অর্থ বিশুদ্ধ বিশ্বাস ও সৎকর্মের সমষ্টি, আর সবরের অর্থ যাবতীয় গুনাহের কাজ থেকে বেঁচে থাকা। অতএব শব্দের সারমর্ম হলো আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ। দ্বিতীয় শব্দের সারমর্ম নাহি আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করা। এখন সমষ্টি সারমর্ম এই ধারণা যে নিজের যে ঈমান ও সৎকর্ম অবলম্বন করেছে অপরকে তার উপদেশ দেয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। হে আল্লাহ, আমাদের ঈমানকে নবী সাহাবীর মতো মজবুত করে দিন। ওলি বুজুর্গদের মতো ঈমানকে মজবুত করে দিন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। পরকাল জগতের সব অনেক চাওয়া, পরকাল জগতের সব অনেক চাওয়া পূরণ করে দিন। পৃথিবীতে যত বেধর্মী আছে তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিন। আর যদি হেদায়েত না থাকে তাহলে ধ্বংস করে দিন। হে আল্লাহ, তিনি আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বানানোর তৌফিক দান করুন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন। আমাদের নেক হায়াত দিন। আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করুন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে সবাইকে 100% কোরআন সুন্নাহ মাফিক জানা এবং মানার তৌফিক দান করুন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে এবং মুসলিম দেশ আছে তাদের ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।